গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে অম্লানকে গীতা প্রশ্ন করতে থাকে, আপনি কোন কোম্পানিতে চাকরি করতেন, সত্যি কথা বলুন, কোম্পানির নামটা বলুন। তবে বজন আদালতকে বলে যে গীতা অহেতুক প্রশ্ন করছে, এই প্রশ্নের সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই। কিন্তু গীতা আদালতকে বলে আছে, সম্পর্ক আছে। এই অম্লানবাবু যে কোম্পানিতে চাকরি করতেন সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিল ধীমান সেন। ধীমান সেনের সাথে সঞ্জয় চৌধুরীর যে একটা ঝামেলা চলছিল, এই অম্লানবাবু সেটা খুব ভালো করে জানতেন। আর এরপরে ধীমান সেনের সাথে হাত মিলিয়ে সঞ্জয়কে খুন করে, অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসিয়ে দেয়। এরপরে কাঠগড়ায় জন্নাকে ডেকে নেয়, জন্নাকে ডেকে নেয় গীতা। গীতা জন্নাকে প্রশ্ন করে আপনার সাথে সঞ্জয় চৌধুরীর বিয়ে হয়েছিল কিনা। তবে সবটা অস্বীকার করে জন্না। গীতা জন্নাকে বলে যে আপনারা হানিমুনে ছিলেন, আর সেই দিন সকালবেলায় সঞ্জয় চৌধুরী নিখোঁজ হয়ে গিয়েছিল, আপনি একটা এফআইআর করেছিলেন, এটা মিথ্যে নাকি সত্যি। জন্না গীতাকে বলে সবটাই মিথ্যে, কিন্তু গীতা বলে না সত্যি। ঝর্ণা বলে যদি সত্যি হয় তাহলে এফআইআরের কপি দেখান, কিন্তু সেই কপি আদালতকে দেখাতে পারে না গীতা। এরপরে গীতা ওই পার্কের মালিককে ডেকে নেয় এবং ওই লোকটিকে প্রশ্ন করে সেই দিন সঞ্জয় চৌধুরীকে গুলি করতে এই অগ্নিজিৎ মুখার্জিকে দেখেছিলেন কিনা। তবে মালি বলে অগ্নিজিৎ মুখার্জি সঞ্জয় চৌধুরীর সাথে কথা বলতেছিল, কিন্তু গুলি তিনি করেননি, গুলিটা পেছন দিক থেকে আসছিল। এরপরেই সঞ্জয় চৌধুরী মাটিতে লুটিয়ে পড়ে, আর এই অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে পালিয়ে যায়। এরপরে কয়েকজন গুন্ডা মিলে সঞ্জয় চৌধুরীকে তুলে নিয়ে চলে যায়। সেদিন বৃষ্টি হচ্ছিল না আর বিদ্যুৎ চমকাচ্ছিল না, কিন্তু কিসের একটা আলো দেখা যাচ্ছিল। গীতা আদালতকে বলে যে ফোনের ফ্ল্যাশ লাইটের আলো, যেটা দিয়ে গোটা ঘটনার ছবি তোলা হচ্ছিল। গোটা ঘটনা একটা প্ল্যান ছিল অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর জন্য। আদালতের কাছে আবেদন করে গীতা যে এই গোটা ঘটনা যেন সঠিকভাবে তদন্ত করা হয়, আর তার দায়িত্ব অগ্নিজিৎ মুখার্জিকে দেওয়া হয়, এবং অগ্নিজিৎ মুখার্জিকে সসম্মানে ছেড়ে দেওয়ার কথা বলেন গীতা। অবজেকশন জানালেও বজনের কথা আদালত শুনে না। আদালতের রায় দেয় যে অগ্নিজিৎ মুখার্জিকে সসম্মানে ছেড়ে দেওয়া হলো, আর এই কেসের সম্পূর্ণ তদন্ত করার দায়িত্ব অগ্নিজিৎ মুখার্জিকে দেওয়া হলো। একই সাথে আদালত বলে যে জন্নাকে জেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। এরপরে দেখা যায় গীতা তার শ্বশুরমশাইকে বলে, বাবা আমি পেরেছি, এই বলে অজ্ঞান হয়ে পড়ে যায় গীতা। গীতাকে কোলে তুলে নিয়ে যায় স্বস্তিক। দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্ত দেখা যায়। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও তো সঞ্জয় চৌধুরী খুনিদের যেন শাস্তি দিতে পারে গীতা? কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।